আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সকলেই ভালো আছেন। আজকে 1447 হিজরির পবিত্র মাহে রমজান শুরু হলো। শুরুতেই আমি আপনাদেরকে খোশ আমদেদ মাহে রমজান জানাতে চাই। রমজান মোবারক। এটা হচ্ছে রোজার আলাপ আর কি। পবিত্র মাহে রমজান জুড়েই আমরা এরকম চেষ্টা করব সময় সুযোগ মতো কিছু লাইভের মধ্য দিয়ে আপনাদের সামনে কিছু বিষয় মূলত আলাপ আলোচনা করার। তো পবিত্র মাহে রমজানকে সবসময় বলা হয় রহমত, বরকত এবং নাজাতের মাস, এবং এই মাসের উসিলাই মুসলিম উম্মাহ পুনর্জাগরিত হওয়ার চেষ্টা করে। তো আজকের আলোচনায় আমরা দেখার চেষ্টা করব যে আমরা আসলে পবিত্র মাহে রমজানের যে ফুল পটেনশিয়াল বা এর যে পরিপূর্ণ ফল সেটা আহরণ করতে পারি কিনা সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো রহমত, বরকত, নাজাত বলতে আমাদের সমাজে ট্রেডিশনাল সোসাইটিতে যে বিষয়টা বোঝানো হয় সেটা হচ্ছে শাবানের পরে রমজান মাস আসবে। এই রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন। এই রহমতের 10 দিনে আপনার অন্তরাত্মা আস্তে আস্তে স্টেবল হবে, আপনি রোজা রাখবেন, আপনার অন্তর নরম হবে, তাজকিয়া হবে। পরবর্তী 10 দিনে আপনার রুজি রোজগার থেকে শুরু করে, আপনি যেহেতু একটা পরিপূর্ণ ডিসিপ্লিনের মধ্যে আছেন, আপনার রুজি রোজগারে বরকত হবে, আপনার শরীর স্বাস্থ্যে বরকত হবে। এইভাবে আলেমরা হচ্ছে ব্যাখ্যা দেয়। আর নাজাতের মাসটা দেখে এভাবে যে নাজাতের সময় হচ্ছে কদরের রাত, এবং সে সময় হচ্ছে সোয়াব অনেক বৃদ্ধি পায়। পুরো রমজান মাসেই হচ্ছে সেহেরি ইফতার থেকে শুরু করে সকল জায়গায় মানে সোয়াব অর্জন করার অনেক 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 বেশি সুযোগ, কিন্তু সেটা বেড়ে যায় হচ্ছে শেষ 10 দিনে, তাই না? সেই সময়টাতে সবে কদর থাকে। সবে কদরের রাতে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, তাই না? একটা রাত যদি আপনি কদর পেয়ে যান তাহলে 1000 গুণ বেশি সোয়াব হয়। তো এই বিষয়টা আসলে মানে আমাদের রমজানের যে মূল মূল যে প্যারাডাইম যদি আমি বলি যে রমজানকে আমরা কিভাবে দেখি, সেটা দাঁড়ায় আছে এই ব্যাখ্যাটার উপরে, তাই না? মাহবুব ভাই ওয়ালাইকুম আসসালাম, রমজান করিম, আবদুল্লাহ আল ইমরান ভাই। তো যাই হোক, তো এই যে রহমত, বরকত, নাজাতের যে ব্যাখ্যা, আমার কাছে মনে হয় এটাকে আরেকটু বৃহৎভাবে আমাদের দেখার সুযোগ আছে। কারণ আমরা এটাও বলছি যে ইসলামে পবিত্র মাহে রমজান আসলে যতটুকু রহমত, বরকত, নাজাতের মাস, ঠিক ততটাই আসলে পুনর্জাগরণের মাস, বড় বড় বিজয় এবং অর্জনের মাস পবিত্র মাহে রমজান। তো এটা আসলে কিভাবে হলো সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন আমার কাছে যে বিষয়টা মনে হয়, মুসলমানরা বর্তমান সময় ইসলামকে নিয়ে এমনভাবে কথা বলে যে সেটা হচ্ছে মাটির নিচের একটা ধর্ম আর আকাশের উপরের একটা ধর্ম, এর মাঝামাঝি ইসলামের আসলে কোনো প্রস্তাবনা নাই, তাই না? যারা ইসলামী রাজনীতি করার চেষ্টা করেন তারাও জনগণকে এমনভাবে বুঝাতে পারেন না, পরবর্তীতে সাধারণ জনগণ তাদেরকে হচ্ছে গালি দেয় যে ইসলামের নাম দিয়ে রাজনীতিটা করার কী দরকার। সব দিকেই সমস্যা আছে। কিন্তু আমি যে কথাটা বলে আলোচনাটা শুরু করলাম যে রমজানের ফুল পটেনশিয়ালটা হয়তো আমরা তুলতে পারতেছি না। রমজান আসলে কি? মানুষকে তার জাগতিক জীবনে একটা এক্সারসাইজ আল্লাহ পাক দিয়েছেন, তাই না? এই এক্সারসাইজের মধ্যে এটার সকল ফলাফল যে আখিরাতেই আপনি পাবেন, মৃত্যুর পরবর্তীতেই আপনি পাবেন, ব্যাপারটা এরকম না। দুনিয়ার ফলাফল একটা রমজান মাস, আল্লাহ বাকি 11 মাসকে বাদ দিয়ে একটা মাসে আপনার জন্য একটা লাগাতার একটা অনুশীলন দিলেন, এবং সেইখানে লাভটা কি? যারা ডাক্তার আছেন, নিউট্রিশনিস্ট আছেন, তারা বলেন কি যে আপনি খাবেন, আপনার পেট কাটবে, চর্বি কাটবে, এই যে যুক্তিগুলো, এই যুক্তিগুলো দিয়ে হচ্ছে রমজানের মাহাত্ম্য আসলে দুনিয়াব্যাপী প্রচার করা হয়। কিন্তু আজকে আমরা যতক্ষণই কথা বলবো, আমরা এই বিষয়টাকে ধরে ধরে ডিবাঙ্ক করার চেষ্টা করবো যে রমজানকে আমরা আসলে যা মনে করি তা না। কিভাবে তা না? দেখেন, আমার চিন্তাটা এরকম যে রমজানে রহমত আসলে কখন আসে? সারা বছর আপনি বিভিন্ন বিষয়ে দৌড়াচ্ছেন, জাগতিক বিভিন্ন বিষয়ে আপনি হচ্ছেন ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। হ্যাঁ, ঠিক, রহমতের এই প্রথম সময়টা আসে আপনাকে স্থিতিশীল করার জন্য। আপনি প্রতিদিন সকালে ভোর রাতে উঠে সেহরি করতেছেন এবং শেষে ইফতার করতেছেন, আপনি একটা শিডিউলের মধ্যে আছেন, কিন্তু এটা সরাসরি ইম্প্যাক্টটা আসলে জাগতিক জীবনে আধ্যাত্মিক যে বাস্তবতা, আমাদের ধরেন আমার রুহটা চেঞ্জ হয়ে গেল, তাই না? একটা অস্থির একটা রূপ ছিল, সেখান থেকে প্রশান্ত একটা রূপ হয়েছে। তো কাজের প্রভাবটা পড়বে কোথায়? দুনিয়াতে, তাই না? তো দুনিয়াতে পরে কীভাবে মুসলমানরা পুনর্জাগরিত হয়েছে, তাদের যদি হিস্ট্রির দিকে আপনি তাকান তাহলে দেখবেন যে
একটা প্যাটার্ন আমি আইডেন্টিফাই করতে পারছি এরকম যে প্রথম 10 দিনে তারা মোটামুটি উজ্জীবিত হতেন নতুনভাবে, যে আমাদেরকে কিছু একটা করতে হবে। দ্বিতীয় যে 10 দিন, বরকতের 10 দিনে তাদের সেই প্রস্তুতিতে পূর্ণতা আসতো, এবং নাজাতের যে 10 দিন, সেই 10টা দিনে তারা বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট পাইতেন। তো এইখানে আমি আপনাদেরকে 7টা বিজয়াভিযানের কথা বলবো, যে জিনিসগুলো আসলে রমজান মাসে হয়েছে। যদি আমরা ইসলামের ইতিহাসের শুরুর দিকে দেখি, হিজরি 2য় সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যে প্রথম রমজানটা আসলো, সেই রমজানের 17 তারিখ মুসলমানরা প্রথম বিজয় পেলেন, বড় ধরনের একটা বিজয় বদর যুদ্ধের মধ্যে। ওই যুদ্ধে যদি বিজয় না পেতেন, তাহলে মুসলমানরা ওখানে নিশ্চিহ্ন হয়ে যেতেন এবং ইসলাম আমাদের পর্যন্ত এতদূর পর্যন্ত আসতো না। এরপরে দ্বিতীয় যে বিজয়াভিযানটা, মক্কা বিজয়, সেটা হয় 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। দেখেন এখানেও 20 রমজান, মানে বরকতের 10 দিন শেষ করে সেই সময়টাতে মুসলমানরা হচ্ছে ফলাফলটা ভোগ করতেছে। এরপরে কাদেসিয়ার যুদ্ধ। কাদেসিয়ার যুদ্ধটা ছিল পারস্য সাম্রাজ্য, সেই সময়ের একটা অন্যতম বড় সুপার পাওয়ার। সেই সুপার পাওয়ারের পতনটা শুরু হয়েছিল কাদেসিয়ার যুদ্ধের মধ্যে দিয়ে। সেখানে বিখ্যাত সেনাপতি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধটা জয় করেন। সেটা হয়েছিল এই 14 হিজরিতে। আমাদের যে উপমহাদেশে প্রথমবারের মতো যে ইসলাম আসলো, সেটা আসছে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে। এই বিজয়াভিযানটা প্রথমবারের মতো হয় 12 হিজরিতে যথাসম্ভব, অথবা তার একটু পরে হবে, 92 হিজরিতে। এরপরে আন্দালুসিয়াতে যে যুদ্ধটা হয়, আন্দালুসে তারিক বিন জিয়াদ যে আন্দালুসিয়াকে জয় করেন, সেটাও এই রমজান মাসে, সেটাও একই সময় 28 রমজান 92 হিজরিতে। দেখেন নাজাতের 10 দিনের মধ্যে মুসলমানরা ওই অঞ্চলটাকে জুলুম মুক্ত করতেছে, ওই অঞ্চলের মানুষের জন্য নাজাত নিয়ে যাচ্ছে, যেভাবে সিন্ধুতে ভারতীয় উপমহাদেশে নাজাত নিয়ে আসতেছে এই রমজানের উসিলায়। এরপরে এই যে এখন ফিলিস্তিনটা করতলগত যেরকম ক্রুসেডার জায়নিস্টদের হাতে, তো আজ থেকে প্রায় 1000 বছর আগে একইভাবে প্রায় 110 বছরের জন্য জেরুজালেম, বাইতুল মাকদিস, যেটা খ্রিস্টানদের কবলে পড়েছিল। তো সেই সময় ওই অঞ্চলটাকে যিনি জয় করেছিলেন, প্রখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তিনি 26শে রমজান 583 হিজরিতে ওই অঞ্চলটাকে পুনরায় জয় করেন। নাজাতের মাসে নাজাত নিয়ে আসতেছেন। আমাদের অঞ্চলের ব্যাপারে কিছু বলবো না, বাংলা অঞ্চলে যখন ইসলাম আসে 1204 খ্রিস্টাব্দ মোতাবেক 600 হিজরিতে, ঠিক সেই সময় ছিল বাংলায় 19 রমজান। তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখলাম যে রহমত, বরকত, নাজাত আসলে কিভাবে কাজ করে মুসলমানদের জীবনে, তাই না? এটা একটা সামাজিক প্রসেস, যেটার মধ্য দিয়ে আপনি এমনভাবে গড়ে ওঠেন, ওই গড়নের মধ্য দিয়ে আপনি এমন কিছু অ্যাচিভ করেন যেটা আপনি অন্য সময় হয়তো পারতেন না বা পারতেন। এভাবে আমরা জাস্ট একটা হাইপোথিসিস দাঁড় করাইতে পারি। যাই হোক, এটাকে আমি যদি আরেকটু শক্তিশালী করতে চাই, সেখানে আমরা দেখব যে রোজার যে ফজিলত বর্ণনা করা হয়, এই ফজিলতের মধ্যে কি কি আছে। এই ফজিলতের একটা পার্ট আমি শুরুতেই বললাম, যেমন আপনি আমল করতেছেন, প্রচুর পরিমাণে তাজকিয়া হচ্ছে, বিভিন্ন ইসলামী লিটারেচার, খতিবদের বক্তব্য, সেই সব জায়গায় আপনি এই জিনিসগুলো পাবেন। এর বাইরে আপনি ব্যক্তিগতভাবে যেটা মানে পারসিভ করতে পারবেন বা যেটা অনুভব করতে পারবেন, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি তারাবি পড়তেছি, আমি সেহরি খাচ্ছি, ইফতার করতেছি, দোয়া করতেছি, তারপরে ঈদ আসতেছে, এই যে ব্যাপারগুলো, এগুলো আমাকে কালচারালি উজ্জীবিত করতেছে, তাই না? যেমন দেখেন বাংলাদেশি মানুষজন কিন্তু এখন অনেক বছর পরে রোজার মিছিল শুরু করেছে, ঈদ মিছিল শুরু করেছে, তাই না? তো এর আগে আমরা এতটুকু করতাম না, সেটাকে অনেকটা বেদাত বলে এক সাইডে রেখে দিতাম আর কি। তাহলে রোজার ফজিলত বলতে আমরা যতটুকু বুঝি এবং যতটুকু দেখতে পাই, সেটা এতটুকুর মধ্যে আসলে আটকে আছে। তো আমরা আজকে দেখার চেষ্টা করব যে রোজার আসলে মূল মাহাত্ম্যটা কোথায়। রোজার মূল মাহাত্ম্যটা আসলে একটা সভ্যতাগত জায়গায়। এখন সভ্যতা আসলে কি জিনিস? এই যে 200 কোটি মুসলমান, আমরা একটা ইসলামী সভ্যতার গৌরবোজ্জ্বল সন্তান, সারা পৃথিবীব্যাপী আমাদের বিস্তার, আমাদের ভূখণ্ড একেবারে সেই ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত, তাই না? একেবারে সেই কাজাকিস্তান থেকে নিচে একেবারে ওটাকে কি বলে, তানজানিয়া পর্যন্ত, একবারে মাদাগাস্কার পর্যন্ত, আফ্রিকার বিশাল একটা অঞ্চল নিয়ে। তো এই যে সভ্যতার যে একটা ছন্দ তৈরি হচ্ছে, যেমন দেখেন শুধুমাত্র আপনি না, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ এবং আপনার প্রতিবেশী, সমগ্র বিশ্বের মুসলমানরা একটা সিস্টেম, একটা রিদমের মধ্য দিয়ে রোজা রাখতেছেন, রোজা ভাঙতেছেন, একটা সিস্টেমের মধ্য দিয়ে তারা খতমে কোরআন করতেছেন, তারাবি পড়তেছেন। তো এই যে মুসলমানদের যে একটা নার্চার হচ্ছে, একটা শিক্ষা হচ্ছে, এটা কিন্তু আল্লাহ এবং তার রাসূল যদি সিস্টেম না করতেন, ব্যবস্থা না করতেন, তাহলে মুসলমানরা কিন্তু এই ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেতে পারতো না।
আজকে যদি আপনি চায়নার একটা মিলিটারি প্যারেড দেখেন অথবা ইউএসের যদি একটা মিলিটারি প্যারেড দেখেন, আপনার কাছে কিন্তু আপনার মাথা ঘুরাবে, তাই না? যে এরা এত সিনক্রোনাইজড কীভাবে, এত ভালোভাবে অগ্রসর হচ্ছে কীভাবে। তাহলে এই যে ইসলামী সভ্যতার মধ্যেও কিন্তু এক ধরনের কি আছে, মার্চ আছে। আমি একটু আগে যে বিজয় অভিযানগুলোর কথা বললাম, তারা তো রোজা রেখে যুদ্ধ করছে, তাই না? তাহলে এখন আমরা রোজা রেখে করি কি, আমরা রোজা রেখে ক্লান্ত হয়ে যাই, আমাদের কর্মঘণ্টা কমে আসে এবং আমরা এটাকে এনজয় করি। ভালো, এতে কোনো সমস্যা নাই, এতে কাফ করার। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা শুরুতে বললাম, যে আজকের ইসলাম চর্চাটা এরকম হয়ে গেছে যে হয়তো এটা মাটির নিচের একটা ধর্ম, আর না হলে আকাশের উপর একটা ধর্ম। দুনিয়াতে এটার আসলে আর কোনো খাওয়া নাই, এখন আখেরি জামানা চলে আসছে, মরে যাবো, এই সেই এরকম একটা ব্যাপার। তো এই বিষয়টাকে আপনারা এখানে যে কজনই আছেন তাদের সামনে আমি এটা বলতে চাই যে আমরা এটাকে আসলে চ্যালেঞ্জ করতে চাই। চ্যালেঞ্জটা কীভাবে করব? দেখেন, সিস্টেম বলতে একটা জিনিস আছে, আমি এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করবো। বাংলাদেশে যে পলিটিক্যাল ক্রাইসিস বা যে সমস্যাটা, এটা পুরাটাই দুইটা শ্রেণীর মধ্যে একটা সংগ্রাম আর কি। মার্কসিস্ট যারা বাম, তারা এইভাবে সব হিসেবে দেখে। মোটা দাগে দুইটা, যাদের আছে, যারা হচ্ছে অনেক বড় লোক বুর্জোয়া, আর যাদের নাই প্রোলেতারিয়েত, যারা বঞ্চিত, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা আরেকটু ক্রিটিক্যাল, আরেকটু কমপ্লেক্স। এখানে হয় কি, যে যাদের আছে তাদের মধ্যে আবার অনেকের নাই, এরা আবার মারামারি করে। যাদের নাই, যাদের একেবারে নাই, আর যাদের অল্প কিছু আছে, এরা আবার মারামারি করে। এইভাবে মনে করেন আপনি ভাগ করলে 1000 ভাগ করতে পারবেন বাংলাদেশ সোসাইটিকে। কিন্তু রমজানে এসে যেই কাজটা করে, সেটা হচ্ছে আজকের যেই দুনিয়াতে যেই ফিলোসফিটা প্রিডমিনেন্ট বা যে কালচারটা প্রিডমিনেন্ট, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, এবং তার এন্ড প্রোডাক্ট হচ্ছে কনজিউমারিজম। ইন্ডিভিজুয়ালিজম কি? ওই যে বলে না, আমার দেহ আমার শরীর, আমি যা খুশি তাই করবো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। যে আমি একা, আমি আর কেউ গুনি না, কারোটা আমি কোনো কেয়ার করি না, বাপ মা আত্মীয় স্বজন কে কী করলো না, মাই চয়েস ইজ আলটিমেট। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম সংক্ষেপে। হ্যাঁ, এটা কি নিয়ে আসে? ভোগবাদ নিয়ে আসে। ভোগবাদ জিনিসটা কি? যত খাও ফুর্তি করো, তুমি যতক্ষণ তোমার হাতের অর্থ সব খরচ করে খেয়ে না ফেলতেছো, হ্যাঁ, ততক্ষণ তুমি ক্লেভার না, তুমি চালাক না, তুমি রেশনাল না, মানে তোমার মাথা ঠিক কাজ করে না। তুমি যদি জমাও, তুমি যদি অন্য মানুষকে দান করো, পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে যেটা শেখায় সেটা হচ্ছে যে ভোগ করে ফেলতে হবে। আমাদের দেশে তো তাও স্যালারি আসলে আমরা টাকাটা খরচ করি, কিন্তু পাশ্চাত্যের যেসব দেশ, আমাদের ড্রিম ডেস্টিনেশন, যেখানে আমরা ড্রিম দেখতে যাই, আমেরিকা, এরপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সেই সব জায়গায় আগে ক্রেডিট কার্ডে আপনি টাকা খরচ করবেন উইকেন্ডে, তারপরে পুরো উইক হচ্ছে আপনি 2-3টা চাকরি করে তারপরে ক্রেডিটের টাকাগুলো হচ্ছে আপনি পে করবেন। তাহলে ভোগবাদ হচ্ছে এই লেভেলে পৌঁছায় গেছে। তো ইসলাম কি করে? রোজা কিন্তু নামাজের পরেই সবার উপরে, ধনী গরিব সকল মুসলমানের উপরে ফরজ, এটাতে আল্লাহ কাউকে ছাড় দেন নাই। আল্লাহ এটার পুরস্কারটাও রাখছেন এইভাবে, আসসাউমুলি ওয়া আনা আজিজিবি, হাদিসে কুদসি, যে রোজা হচ্ছে আমার জন্য এবং আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভাষাটাকে তার মুখ দিয়ে বলতেছেন যে আমি এটার প্রতিদান দেব। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রতিদান দেবে। রোজা হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে, এটার মাহাত্ম্যটা কি, যে আপনি এখানে কোনো 2 নাম্বারই করতে পারবেন না, এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। ঠিক আছে, আপনি পুকুরে গোসল করতে নাই বা ডুব দিয়ে পানি খাইলেন, আপনার রোজা থাকবে না, সেটা আল্লাহ জানেন। এই জন্য মানে পুরস্কারটা অতটা পাওয়ারফুল। তাহলে এই যে ভোগবাদ বা আজকের যে ক্যাপিটালিজম, এইটার একটা জবাব হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। কিভাবে? সবাই উপোস করে থাকতেছে, তাই না? তারপরে ইফতার ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, এক ধরনের নতুন ইকোনমি তৈরি হচ্ছে। যদিও বাংলাদেশে এটার পজিটিভ প্রভাবটা পাওয়া যায় না, অন্য দেশে, অন্য মুসলিম কান্ট্রিতে রমজান মাসের দাম কমে, কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে দামটা বেড়ে যায়। কিন্তু যাই হোক, রোজার উদ্দেশ্যটা ছিল যে যেই ব্যক্তিটা জীবনে কোনো দিন তার না খায় থাকার সম্ভাবনা ছিল না, একটা ভরপেট মানুষ কখনোই জানতে পারবে না যে একটা মানুষ না খায় থাকলে তার কী পরিমাণ কষ্ট হইতে পারে। একমাত্র রোজা এই সেন্সটা মানুষের মধ্যে ঢুকাইতে পারে। রোজাই একমাত্র পারে সমাজের মধ্যে, এই যে একটু আগে বললাম না, যে 100টা ক্যাটাগরি আপনি অন্তত করতে পারবেন, যারা হচ্ছে বিভিন্ন সামাজিক যে স্তর সেইখানে বিলং করে। তো এরা কিন্তু সবাই একই টাইমে যখন রোজা রাখে, প্রথম কানেকশনটা বললাম যে উম্মতের পরিবেশটা জানতে পারছে। আপনি যদি না খেয়ে থাকবেন, রোজা রাখবেন, আপনি জানবেন যে গাজাবাসীদের জন্য রোজা আসলে কোনো ম্যাটার করতেছে না, কারণ তারা গত 3-4 বছর ধরেই খেতে পাচ্ছে না, তাদের কোনো খাবার নাই। আপনি তার সাথে কানেক্ট করতে পারলেন। আপনার বাসায় যে কাজ করে তিনি যদি না খেয়ে থাকেন, অথবা আপনার বাসার পাশে যে বস্তিটা আছে সেখানে কোনো মানুষ যদি 2 বেলা 1 বেলা খেয়ে থাকে, তাদের কষ্টটা আপনি বুঝতে পারবেন। তাহলে এইভাবে ইন্ডিভিজুয়ালিজম এবং আপনার কনজিউমারিজমের একটা জবাব দিচ্ছে রমজান। এরপরে লাস্ট যে জিনিসটা আসে, একটা আত্মনিয়ন্ত্রণ আসে। দেখেন, মানুষের বডির অনেকগুলো পার্ট আছে। এখানে রুহ একটা আলাদা জিনিস, নফস একটা আলাদা জিনিস, আকল একটা আলাদা জিনিস, কলব একটা আলাদা জিনিস। এই প্রত্যেকটা জিনিসকে মানুষকে সিনক্রোনাইজ করতে হয়।
এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা মেসেজ আপনাকে দেয়। মস্তিষ্ক আপনাকে বলবে যে তুমি মাথা খাটায় সিদ্ধান্ত নাও, আকল বলবে, কল্প বলবে তোমার মন যেটা চাই সেটা করো, নফস চাইবে যে তুমি অলস বসে থাকো, তোমার মানে উল্টাপাল্টা করতে মন চাইতেছে তুমি সেটা করো, রুহ আবার এটা সহ্য করতে পারে না, সে বলে যে তুমি ভালো কাজ করো, আল্লাহ যেটা বলছে সেটা করো। তো এই পুরো ব্যাপারটাকে মানুষ একটা জায়গায় নিয়ে এসে একটা কম্পোজিট সোলে পরিণত করতে পারে, তখন সে ইনসানে কামিল হয়, একটা পরিপূর্ণ মানুষ হয় আর কি, যে তার সব সব তখন এক লাইনে থাকে, এক ধরনের কী বলবো এটাকে, এক ধরনের ব্যালেন্স তৈরি হয়। তো রমজান কিন্তু আপনাকে সেই ব্যালেন্সটা করার তৌফিক দেয়। তাহলে আমি যদি লেভেল অফ অ্যানালাইসিসের কথা বলি, ধরেন সিস্টেমের মধ্যে কি আছে, ব্যক্তি পরিসর, ব্যক্তি থেকে সমাজ হয়, সমাজ থেকে রাষ্ট্র হয়, রাষ্ট্র থেকে আন্তর্জাতিকতা হয়। তাহলে রমজানের মূল মাহাত্ম্যটা হচ্ছে, রমজান এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, এমন একটা সংস্কৃতি, এমন একটা ট্রেনিং আমাদের জন্য, যেটা একেবারে একদম ব্যক্তি লেভেল থেকে শুরু করে প্রভাবিত করে, সমাজের সবাইকে প্রভাবিত করে, রাষ্ট্রকে প্রভাবিত করে, এবং আন্তর্জাতিক যে সিস্টেমটা আছে সেইটাকে প্রভাবিত করে। কিন্তু আমার মনে হয় না যে এখন পর্যন্ত রোজার ইকোনমি নিয়ে কোনো ইকোনমিস্ট, কোনো মুসলিম বা অমুসলিম ইকোনমিস্ট কাজ করছেন কিনা আমি জানি না, বাট এটা গুরুত্বপূর্ণ একটা ইনসাইট হতে পারে, আপনাদের মধ্যে কেউ সামনে চাইলে করতে পারে। আচ্ছা, এখন আল্লাহর একটা গুরুত্বপূর্ণ সুন্নতের দিকে তাকাই, যে আল্লাহ আসলে কেন করেন, সকল মাস থাকতে আল্লাহ এক মাস রোজা কেন ফরজ করলেন? আল্লাহ, এই যে আমরা যেমন ইবাদতের কথা শুনি না, অবশ্যই এটা সেখানে আছে যে হ্যাঁ, একটা মাস ইবাদত করলে আপনি সারা বছরের ঘাটতি পোষায় নিতে পারবেন। এমন অনেক হাদিস আছে যে সাহাবীরা এসে বলতেছেন, ইয়া আল্লাহ রাসূল, আগের জমানার উম্মতেরা অনেক বেশি বেশি হায়াত পাইতো, তাদের তো অনেক ইবাদত, আপনি আমরা তো কম বয়স পাচ্ছি, আমরা কি করব? তখন বললেন যে তোমাদের জন্য এই এই সূরা আছে, এই আয়াত আছে, এই এই দিবস আছে, এই মাসটা আছে, এইখানে গিয়ে নামাজ পড়লে এত সব, এইভাবে তোমাদেরকে বাড়াই দেওয়া হয়েছে। এই হাদিসগুলো আমাদের সামনে বেশি বেশি আসে। কিন্তু আমরা যদি সোজা শুরুর কথাটার সাথে কানেক্ট করি, সেইটা হচ্ছে যে এইটা মুসলমানদের সামনে একটা চান্স হিসেবে আল্লাহ দেন, যে সভ্যতাগত যে পরিবর্তন, এইটাকে গ্র্যাব করার জন্য, যেখানে জুলুম হচ্ছে জুলুম বিতরণ করার জন্য রমজান একটা চান্স, যেখানে আপনি কষ্টে আছেন সেই কষ্টটাকে ঝেড়ে ফেলার জন্য রমজান একটা চান্স, যেখানে আপনি আটকে আছেন সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য রমজান একটা চান্স। এটা আপনাকে একটা ওই পাওয়ারটা দেয়। কীভাবে দেয়? আপনি যদি আল্লাহর সুন্নতের দিকে তাকান, দেখবেন যে আল্লাহ একটা একটা করে সুযোগ রাখেন। যেমন আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি জান্নাতের সব খাও, কিন্তু একটা গাছের ফল খায়ও না। আদম আলাইহিস সালাম একটা গাছের ফল খাইলেন এবং আমাদের দুনিয়াতে আসার একটা সুযোগ তৈরি হলো। এরপরে আপনি যদি দাউদ আলাইহিস সালামের কাহিনী দেখেন, সেখানে একটা গ্রুপ, ইহুদিদের একটা গ্রুপ বানর হয়ে গেছিল, কারণ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত অনেক সুন্দর ছিল। উনি যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ আইসা কুলে তার তেলাওয়াত শুনতো। তো তার শরীয়তে এটা নিষিদ্ধ ছিল যে তারা যাতে শনিবারে কোনো ধরনের মৎস্য শিকার না করে, ঠিক আছে? কিন্তু ওই লোকগুলো শনিবারও হচ্ছে মৎস্য শিকার করার, মাছ শিকার করার লোভ সংবরণ করতে পারে না, যে কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানায় দেন এবং তারা 40 দিন পরে মারা যায়। এই জন্য দেখবেন যে ইহুদিরা শনিবারে কোনো কাজ করতে চায় না, তাদের শনিবার টোটাল ডে অফ, তারা কোথাও হাত লাগাবে না বা কিছু করবে না। সাজা খাওয়ার পরে ঠিক হয়েছে, যদিও তাদের ফাইজলামি কমে নেয়। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজানের একটা মাস আমাদের জন্য কিন্তু সুযোগ হিসেবে দিয়েছেন। তো এইখান থেকে আমাদের একটা আপনি একটা ডিডাকশন করতে পারেন, হ্যাঁ, যে এটার কারণে এটা, এটার কারণে এটা, তাহলে এটা থেকে আমি এটা করতে পারি। এইভাবে রমজানকে আপনি কানেক্ট করতে পারেন যে রমজান আমাদের জন্য এরকম একটা সুযোগ, আমাদের পরিবর্তন আনার জন্য, পুনর্জাগরিত হওয়ার জন্য। প্রখ্যাত তুর্কি কবি সোজাই কারাকোচ, হ্যাঁ, তিনি বলেছিলেন যে মুসলমানরা যদি কোনোদিন পুনর্জাগরিত হয়, কোনোদিন যদি জেগে ওঠে, তাহলে তা হবে এই উম্মতের মানে রমজানের কল্যাণই হবে আর কি। তো এই যে একদিনের যে সুন্নত বা একটা সুযোগের যে সুন্নত, এটা নিয়ে আমি সামনে পরবর্তীতে কোনো একটা সময় বিস্তারিত কথা বলবো। তো যাই হোক, এখন রমজানকে আমরা যদি ইবাদত হিসেবে চিন্তা করি, তাই না? ইবাদত তো অনেক রকম হয়, নামাজ পড়া, জাকাত দেয়া, তেলাওয়াত করা, রমজানে অনেক ধরনের ইবাদত আছে। কিন্তু এই ইবাদতের সাথে আমি যে জিনিসটা অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে জ্ঞান চর্চাকে একটা ইবাদত হিসেবে দেখা। আমি শুরুতে যে আলোচনা দিয়ে শুরু করছিলাম, সেখানে আপনারা জিহাদ দেখতে পাইছেন, তাই না? ফিজিক্যাল জিহাদ, যে মারামারি করতেছে, যুদ্ধ করতেছে। এখন সেই জিহাদের যুগটা নাই, আমরা চাইলেও পারতেছি না, আমরা চাইলেও আজকে আমেরিকা ইসরায়েলের সাথে এইখান থেকে টক্কর দিতে পারবো না। সুতরাং জ্ঞান হচ্ছে এই মুহূর্তে, জ্ঞানতাত্ত্বিক প্রস্তুতি আমাদের জন্য জিহাদ শুরু। তো এইটাকে ইবাদত হিসেবে নেওয়া, এখন এটা কি জোর করে আমরা ইবাদত হিসেবে নিতে পারবো? না, জোর করে ইবাদত হিসেবে নেওয়ার দরকার নাই। আল্লাহ এবং তার রাসূল এটাকে ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়েছেন, জ্ঞান চর্চা করা, তাই না? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, যে আপনি যদি 1 ঘন্টা বোঝাপড়া বাড়ানোর জন্য, জ্ঞান অর্জন করার জন্য কাটান, সেটা 60 বছর ইবাদতের চাইতে বেশি উত্তম হবে। এরপরে হাদিস আছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আদনাকুম, যে আল্লাহ রাসূলের সমাজে আল্লাহ রাসূল যতখানি মর্যাদাবান ছিলেন,
একজন আলেম ততখানি মর্যাদাবান, কার তুলনায়? রাসূলের সোসাইটিতে সবচেয়ে নিচু যেই লোকটা ছিল, 1000 বছর ইবাদত করতেছে, বিশাল বড় আবেদ, এত বড় দাড়ি টুপি, মানে আমি দাড়ি টুপিকে ছোট করতেছি না, বাট যারা এই ধরনের মনে করে যে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো পরলে, টাকনোর উপরে পায়জামা পরলে সে খুব ভালো মানুষ, সে দিনের খুব কাছাকাছি আছে, এদেরকে ইসলাম বলতেছে আবেদ। তো এই আবেদদের চাইতে আলেমরা হচ্ছে বেশি প্রেফারেবল। তাহলে এই জ্ঞানের কিন্তু একটা জাকাত আছে। আপনি সারা বছর যে জ্ঞান অর্জন করলেন, রমজানের মধ্যে এই জ্ঞানটা চর্চা করা এবং ছড়িয়ে দেওয়া, এই জাকাতটা দিলে সম্পদ যেরকম বাড়ে, জ্ঞানও সেরকম বাড়ে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যাতে এটাকে একটা সংস্কৃতিতে পরিণত করি। সংস্কৃতি হচ্ছে এমন জিনিস যেটা মানুষ আপনা আপনি করে, এটা তার চিন্তা করে করা লাগে না। যেমন ধরেন রমজান মাসে মানুষ একটু পাঞ্জাবি বেশি পরবে, এটা সে আপনা আপনি করতেছে। ফর্মাল কোনো একটা প্রোগ্রামে গেলে সেখানে স্যুটকোট পরে যাবে, এটা সে আপনা আপনি করতেছে। হ্যাঁ, মসজিদে নর্মালি মনে করেন যে কেউ হাফ প্যান্ট পরে যাবে না, তাই না? এটা কালচার না। তো কালচার হচ্ছে এই জিনিসটা। তো আমাদের কাছে জ্ঞান জিনিসটা অনেক লাক্সারি হয়ে গেছে। হ্যাঁ, যারা আতেল, যারা অনেক বেশি পড়াশোনা করে, যাদের অনেক বেশি মেধা, তারা জ্ঞান চর্চা করবে, এরকম না। তো জ্ঞানের জাকাতটা আমাদেরকে এমনভাবে দিতে হবে। জ্ঞানের জাকাত কি? সিম্পলি একটা বিষয় হচ্ছে যে আপনি কোনো একটা কিছু জানবেন, আপনার মনে জিজ্ঞাসা তৈরি হইতে হবে, জানলেন, তারপরে আপনি সেটা কাউকে জানাইলেন। এই জানাইতে গিয়ে আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন নিজে, এবং নিজের এই বুঝটা আরও বেশি পাকাপোক্ত হবে যখন আপনি অন্য কাউকে বুঝাতে যাবেন, এবং বোঝানোর পরে যে ঘটনাটা ঘটবে যে আপনি সেটা বাস্তবায়ন করে ফেললেন, এই তো একটা কাজ হয়ে গেল একটা জায়গা থেকে। তাহলে রমজানে আমাদের প্রত্যেকের এই ধরনের একটা কাজ খুঁজে বের করা দরকার। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে সবচেয়ে সিরিয়াসলি আপনি রমজানে কী কাজটা করতে চান, তাই না? আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ ওইটা বেশি পছন্দ করে যে যখন তোমাদের মধ্যে কেউ কোনো কাজ করে, সে যখন ওই কাজটা সবচাইতে সুন্দরভাবে, নিপুণভাবে করে। এটার উপর একটা গান আছে না, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। এটা কিন্তু হাদিস থেকে আসা গান। তো যাই হোক, আমাদের লাইভে অনেকেই আছেন, আপনারা চাইলে কিন্তু একটু একটু করে লিখে ফেলতে পারেন যে আপনাদের আসলে এই রমজানে এরকম সিরিয়াসলি কোনো কাজ করার প্ল্যান আছে কিনা। যাই হোক, তাহলে জ্ঞানের জাকাত এবং সদকা দেয়, একে অন্যের সাথে শেয়ার করা, ভাগাভাগি করলে যে বাড়ে, এই বাড়ানোর জন্য আমরা জ্ঞানকে একটা কালচার হিসেবে নিতে পারি। তাহলে একটু আগে আমি যে বলছিলাম যে মুসলিম উম্মাহ একই দিনে রোজা রাখতেছে, রোজা শেষ করতেছে, তারা হজ করে, তারা জাকাত দেয়, তারা অনেক কিছু করে, কিন্তু আসলে কোনো কিছুই চেঞ্জ হয় না, কোনো কিছু আসলে পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন যখন হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না, গাজাবাসী চোখের সামনে মারা যাচ্ছে, মুসলমানরা কিছু করতে পারতেছে না, আমাদের এই বাংলাদেশে হাজার হাজার জুলুম হয়ে যাচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না। হ্যাঁ, ওসমান হাদির মতো বীরপুরুষ শহীদ হয়ে যায়, আমরা সবাই কান্নাকাটি করি, কিন্তু তারপরে কিছু করতে পারতেছি না। ইবাদত, দোয়া খায়ের, দোয়া কালাম তো কম করতেছি না। জানাজা পড়ে আসলাম 10 লক্ষ মানুষ একত্রে, তারপরে তো ঠেকাইতে পারলাম না। এই যে ঘটনাটা, এটা প্রমাণ করে যে সামথিং ইজ নট ওয়ার্কিং, কিছু হচ্ছে না। আসলে আমরা একটা ভুল লাইন ট্রাই করতেছি, অথবা আমরা একটু কম চিন্তা করতেছি, যেটা বেশি চিন্তা করা উচিত ছিল। আমার আজকের পুরা মানে আড্ডার আর্গুমেন্ট আসলে যেটা সেইটা। তো এখন এটার জন্য লাগবে হচ্ছে জ্ঞান, নলেজ লাগবে। নলেজ হচ্ছে সবার আগে, জ্ঞান হচ্ছে সবার আগে। কোরআন শুরু হচ্ছে কি দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। আগে বোঝো, আগেই ঝাঁপ দিয়ে হচ্ছে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নেই, আগে একেবারে সেকুলারিজম উল্টায় ফেলার দরকার নেই, ডেমোক্রেসি হারাম এই সেই, তাই না? আগে বোঝো যে ঘটনাটা কি, বাংলাদেশে কেন এই ধরনের সামাজিক অস্থিরতা আছে, কেন একই মুসলমান পরিবারের সন্তান সবাই, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই মুসলমানের সন্তান, তারপরেও কেন মারামারি, তারপরেও কেন খুনের ভয়, গুমের ভয়, এটা আগে বুঝতে হবে, তারপরে রাজপথে নামতে হবে। কিন্তু এই যে বোঝার আগে রাজপথে নামছে, জুলাই বিপ্লব অলরেডি মানে ব্যর্থ বলতে তো খারাপ লাগে, কিন্তু এটা অলরেডি মানে সিন্দুকবদ্ধ হয়ে গেছে আর কি। এটা হিস্ট্রি গন কেস, নতুন করে আবার কিছু একটা করতে হবে। তাহলে আমাদের যে সমস্যাটা, আমরা কোরআন পড়তেছি, আমরা হাদিস পড়তেছি, আমাদের বিশাল বিশাল সেমিনার হচ্ছে, লিটারেচার হচ্ছে, ডিগ্রির অভাব নাই, বাংলাদেশ সবচেয়ে বেশি ডিগ্রি মনে হয় ইসলামিক স্টাডিজে দেওয়া হয়, তারপরও কোনো চেঞ্জ নাই কেন? সবচাইতে বেশি মাদ্রাসা এই দেশে, সবচাইতে বেশি আলিয়া কমিয়া, মানে অনেক অনেক বিষয়, তারপর কিছুতেই কিছু হচ্ছে না। শহর পরিষ্কার হইতেছে না, যানজট নিরসন হচ্ছে না, মানুষ মারা গেলে, মানুষকে খুন করা হলে সেগুলোর বিচার হচ্ছে না, রাজনৈতিক দলগুলোকে চেক করা যাচ্ছে না, দেশের অর্থনীতি অগ্রসর হচ্ছে না। তাইলে এই যে ইসলাম, আমি শুরুতে যেটা বললাম যে ইসলামকে এমনভাবে দেখা যে এটা হয়তো মাটির নিচের একটা জিনিস, নাহলে আসমানের উপর একটা জিনিস, তাহলে দুনিয়া তো থাকবেই না আপনার কাছে, তাই না? অথচ ইসলামের মধ্যে এমন এমন এলিমেন্ট আছে, যেটা আমরা আজকের আলোচনায় প্রমাণ করলাম যে এটা আসলে আপনার দুনিয়াতে বেনিফিট করার জন্যই আসছে, আখেরাতের একটা বোনাস, ওইভাবে দেখতে হবে। কিন্তু আমরা মনে করি কি, দুনিয়ায় যা পাই ওটা বোনাস, আর আখেরাতেরটা মেইন। মানে আপনি 3 বেলা ওষুধ খাবেন আর মাঝে মধ্যে ভাত খাবেন, এরকম একটা অবস্থা, তাই না? এইভাবে আমরা দিনকে দেখার চেষ্টা করতেছি। তাহলে এমন অবস্থা হয়েছে যে আমাদের কাছে অক্ষর আছে, কিন্তু সেই অক্ষরের কোনো মিনিং নাই। সবাই একই দোয়া পড়তেছি, দোয়ায় কুনুত পড়ি প্রত্যেকে,
কি বলে বেতরের নামাজে। রমজান মাসে একমাত্র জায়গা যেখানে জামাতের সাথে দোয়া কুনুত করতে হয়। দোয়া কুনুত আল্লাহ কি বলে জানেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এটা সমস্বরে রমজান মাসে বলানো হয়। আবারও দেখেন যে যেটা বললাম যে রমজান মাস হচ্ছে মুসলমানদেরকে এক্সাজারেট করে, আরও বেশি অগ্রসর করে। দোয়া কুনুত মানে দোয়া কুনুতের অর্থ যদি আপনি বোঝেন তাহলে আপনার গা কাটা দিবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। সবাই নামাজের কাতারে দাঁড়ায় একবারে দোয়া করতেছে। ওয়া নাস্তাগফিরুকা, তোমার প্রতি আমি তওবা করলাম। ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার প্রতি বিশ্বাস করলাম এবং তোমার উপরেই ভরসা করলাম। ওয়া নুসনি আলাইকাল খাইর, তোমার প্রতি সানা পাঠিয়ে দিলাম দুনিয়ার যত ভালো আছে সব কিছু। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকরিয়া করি এবং কখনো তোমার কি করব না, তোমাকে অস্বীকার করব না, তোমার বিধিবিধানের অবজ্ঞা করব না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা, যে তোমার বিরুদ্ধে পাপাচারে লিপ্ত হবে তাকে আমরা একেবারে খালি করে দিব, তাকে আমরা পরিত্যাগ করব, তরক করে দিব একেবারে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আল্লাহ আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার সামনেই নামাজে দাঁড়াই। ওয়া নাসজুদু, তোমার সামনে সিজদা করি। ওয়া ইলাইকা নাসা, এবং তোমার কাছেই চেয়ে থাকি তুমি কখন দিবা, তুমি কি দিবা। তাই না? রমজান মাসে সরকারের কাছে আপনি কি চান? সরকার বাজার দর স্থিতিশীল রাখবে, কিন্তু আপনার কাছে নলেজটাই নাই যে সেলফ প্রোডাকশন করে কিভাবে আপনি স্থানীয় বাজারকে কন্ট্রোল করতে পারবেন। এটা করতে তো কোরআন আপনাদের নিষেধ করে নাই। অথচ আপনি বসে আছেন পার্লামেন্টে কী হবে, এ পাশ হবে তার হবে তারপর ইয়ে হবে, অথচ চাইলেই লোকাল কমিউনিটিতে রমজান মাসে ভালো খেয়ে পরে থাকা সম্ভব। সর্বোচ্চ কি লাগবে? কিছু জমি লাগবে, কিছু কন্ট্রাক্টরকে আপনার রমজান মাসে আপনাকে নিয়োগ দিতে হবে, আপনার কিছু কোল্ড স্টোরেজ লাগবে, আপনার পুরো এলাকা আপনি যে কয় টাকা চান সেই কয় টাকা খাইতে পারবেন, কিন্তু আপনাদের চিন্তা করবেন না। তাহলে এটাকে আল্লাহর কাছে চাওয়া হইলো? কারণ আল্লাহকে তো আপনি ডাইরেক্ট কানেক্ট করতে পারেন না। আল্লাহ কানেক্ট হয় কোন কোন ভাইয়ের মাধ্যমে জানি না। যাই হোক, ওয়ানাহফিদু ওয়ানারজু রহমাতাকা, আল্লাহ তোমারই প্রশংসা করতেছি এবং তোমারই সাহায্য চাচ্ছি। তাহলে এরপরে কি? আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু নাহফিদু ওয়ানারজু রহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, যে তোমার আযাবেরই ভয় করতেছি। তাহলে দেখেন জামাতে রমজান মাসে সবাই যখন দোয়া কুনুত পড়তেছে তখন তাদের মধ্যে কোনো উপলব্ধি আসতেছে না, তখন তাদের পা ব্যথা করে, কারণ তারা এই ভাষাটা বোঝে না, তারা ইসলামকে বোঝে না, আরবি তো পারেই না, তাই না? এই জন্য মুসলমানরা পুনর্জাগরিত হতে পারতেছে না, এবং এটার কোনো ওয়ে আউট নাই। আপনি জ্ঞান ছাড়া এই সমস্যার কোনো সমাধান করতে পারবেন, তাই না? তাহলে যেই জিনিসটা আল্লামা ইকবাল একটা কথা ছিল যে তোমাদেরকে সূরা ইয়াসিন পাঠানো হয়েছে পুনর্জাগরিত করার জন্য, কিন্তু তোমরা সূরা ইয়াসিন পড়ো হচ্ছে মৃত মানুষের পাশে বসা। তো সেই অবস্থাটা আমাদের হয়েছে। তাহলে এই যে জ্ঞান জিজ্ঞাসা, এখানে অনেকেই বলতেছেন যারা নতুন আছেন পুরাতন আছেন যে রমজান চক্রের বিষয়টা কথা হচ্ছে। রমজান চক্র বেসিক্যালি আমরা গত 3 বছর একটা রেগুলার আড্ডার মতো করেছিলাম, সেটা এরকম লাইভ ছিল না। ওইখানে আরও অনেক বেশি মানুষ হয়তো, এক ধরনের ক্লাস আমরা করতাম, অনেক ডিপ অনেক বিষয় আমরা পড়তাম। যাই হোক, সামহাউ সেটা এবছর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, কিন্তু এই জ্ঞান সংস্কৃতিটাকে আসলে টিকে রাখতে হবে। এটার জন্য আজকের লাইভটা করা, যে আমাদের পুরো রমজান মাস আসলে জিজ্ঞাসা থাকা উচিত, আমাদের প্রত্যেকের ভাবা উচিত একসাথে। সেটা আপনারা আমার সাথে জিজ্ঞাসা ভাবনা করতে পারেন, আপনারা নিজেরা করতে পারেন, একটা ব্রেইন স্টর্মিংয়ের মধ্যে থাকা। পাকিস্তানের বিখ্যাত মুফতি তারিক মাসুদ তিনি বলেন যে খোপরি শরীফ, এই খোপরি শরীফকে আসলে একটু প্রেশার দেওয়া দরকার। রমজান মাসে যখন পেট খালি থাকবে তখন তো পেট তো আর কাজে লাগবে না, মাথাটাকে একটু কাজে লাগাইতে হবে। আপনার কাছে যেই বিষয়টা ভালো লাগে, আপনার যেই প্রশ্নটা উত্তর খুঁজতে মনে হচ্ছে, আপনি সেই জিনিসটা কিন্তু করতে পারেন। রমজান মাসের কাজ এটা। আপনার যদি দেখতে মনে হচ্ছে, আচ্ছা দেখি তো ইন্দোনেশিয়ায় মানুষ কীভাবে রোজা পালন করে, ফিলিস্তিনে কী অবস্থা, আমি একটু উইঘুরের অবস্থা দেখি, মধ্য এশিয়ার অবস্থা দেখি, আপনি এইভাবে দেখতে পারেন। দিনী বিষয়গুলো দেখতে পারেন, দিনী বিষয় বলতে যেগুলো পরিচিত না সেই বিষয়গুলো লিখতে পারেন। যেমন ধরেন আমি অনেককে চিনি যারা হচ্ছে ভালো মুভি বানাতে চান, আপনি বসে বসে রমজান মাসে 3টা স্ক্রিপ্ট ফাইনাল করে ফেলেন। যে রিসার্চ করতে চান ভালো রিসার্চ করে ফেলেন। এগুলো দিন, জাতি, উম্মত এদের স্বার্থে কাজে লাগাবেন, নিয়তটা পরিষ্কার করে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন। সর্বশেষ আমি বলেছিলাম বাংলাদেশের ব্যাপারে একটা কথা বলবো। ইমাম গাজালির একটা কথা আছে, সেটা হচ্ছে যে অজ্ঞতা থেকে মানুষের শত্রুতা তৈরি হয়। মানে যে বিষয়টা জানে না সে সেই বিষয়ে খুবই আগ্রাসী হয়ে ওঠে, বা সেই বিষয়টাতে জানে না, তো এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ওই বিষয়টাতে বিষোদ্গার করে। আজকের বাংলাদেশে যদি আপনারা দেখেন, আমি গতকালকে মনে হয় একটা পোস্ট দিয়েছিলাম যে প্রতি 10 জনের 8 জন হচ্ছে কোটিপতি, যাদেরকে আমরা সংসদে পাঠাইছি। এরা কখনোই আমার আপনার মতো যারা রাস্তায় গিয়ে গুলি খাইছে এদের চিন্তা করবে না। রাস্তায় কারা গেছে? যাদের আসলে বড় কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নাই, যাদের জান গেলে কোনো কিছু যায় আসে না, সেই ধরনের মানুষগুলো গেছে। অথচ যাদের নাই, হু ডোন্ট হ্যাভ, আর রাস্তায় যায় নাই কারা, কিন্তু ফল ভোগ করতেছে কারা? অধিকাংশই আমি বলবো
যে যাদের জানের ভয় ছিল, যাদের বড় বড় প্রতিষ্ঠান ছিল, পারিবারিক সম্পত্তি ছিল, সে মরে গেলে এটা খাওয়ার কেউ নাই, অথবা সে মরে গেলে কি হবে, তার এম্পায়ারে কী হবে, এই চিন্তাগুলো করে যায় না। তো এদের মধ্যে একটা দ্বৈরথ। তাহলে দেখেন ওই গ্রুপটা আমাদেরকে জানে না, এজন্য তারা আমাদের আকাঙ্ক্ষাকে, গণভোটকে বাস্তবায়ন করতে পারবে না। আর আমরা তাদেরকে জানি না, এই জন্য আমরা তাদের উপরে মিথ্যা আশা লাগায় বসে আছি। তারা যখন সেটা পালন করে না, তখন আমরা তাদেরকে গালি দিই, অথচ আমরা একই সোসাইটিতে, একই সমাজে বসবাস করতেছি। তাহলে এই যে একটা হাবুডুবু খাওয়া, এখান থেকে বের হইতে হইলেও চিন্তা করার কোনো বিকল্প নাই, জ্ঞান চর্চা করার কোনো বিকল্প নাই, আড্ডা দেওয়ার কোনো বিকল্প নাই। ভাবনা চিন্তা করা ছাড়া আপনি কখনোই কোনো কিছুর সমাধান করতে পারবেন না, এবং সেটা অবশ্যই কালেকটিভলি করতে হবে। একা একা অনেক চিন্তা করলেন, কিন্তু সেটা আসলে কোনো রেমিফিকেশান নাই, সেটার কোনো প্রভাব নাই, কোনো প্রয়োগ নাই, তাহলে সেই বিষয়টা কখনো কাজ করবে না। অতএব আমাদেরকে জানতে হবে। তাহলে আমি রমজান চক্রের কথা বলতেছিলাম। এই বছর যেহেতু রমজান চক্র ক্লাস আকারে করা সম্ভব হচ্ছে না, আমি চেষ্টা করব মাঝে মধ্যে অথবা রেগুলার যে কয়েকদিন সময় পাই, এই লাইফটাকেই, এই রোজার আলাপটাকেই কন্টিনিউ করার। আপনারা যারাই আছেন, আপনারা চাইলে আপনাদের প্রিয়জন যারা আছেন তাদেরকে এখানে যুক্ত করতে পারেন। আগামী কয়েকদিন রমজানের দেড়পাড়া করে তারাবি হবে। তো আগামী 4-5 দিন আমরা হয়তো 10:30 থেকেই শুরু করতে পারি। এরপরে আমরা 10টা থেকে 10:30, 11টা পর্যন্ত এই আড্ডাটাই করব ভার্চুয়ালি, সেটা যদি সময় সুযোগ হয় আর কি। তো যাই হোক, কথা ছিল এই পর্যন্তই। আবার যদি একটু ছোট করে সামারি করি, সেটা হচ্ছে যে রমজানকে আমরা যেই অ্যাঙ্গেল থেকে দেখি, নিরেট ধর্মতাত্ত্বিক অ্যাঙ্গেল থেকে, এটার বাইরে এটা যদি 1 ভাগ হয়, তাহলে আরও 9 ভাগ বাকি আছে, যে আমাদের রমজানের ব্যাপারে জাগতিক বোঝাপড়াটা ঠিকঠাক মতো নাই। দ্বিতীয়ত, আমরা যেটা বলছিলাম ফজিলতের ক্ষেত্রে, যে সেটা কীভাবে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিগ্রহ করতেছে, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে এই যে রমজানের যে 3টা ধাপ, এইটা আসলে ইসলামী সভ্যতায় কীভাবে ফাংশন করেছে, কীভাবে আমরা, মানে বিশাল বিশাল চ্যালেঞ্জ, তাই না? আপনি মামলুকদেরকে যুদ্ধে হারাই দিচ্ছেন, মামলুক না, মুঘলদেরকে যুদ্ধে হারাচ্ছেন রমজান মাসে। গোটা দুনিয়াকে তারা সাফ করে ফেলছিল, কিন্তু রমজান মাসে তাদেরকে থমকে দাঁড়াইতে হইল। আপনি ক্রুসেডারদেরকে তাড়িয়ে দিচ্ছেন। এরপরে আপনি আন্দালুসিয়া, সিন্ধু বিজয় করতেছেন এই রমজান মাসে, বিশেষ করে রমজানের শেষ 10 দশকে। তাহলে আমি যদি এই আড্ডাটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমি ওভাবে একটা বিষয়ভিত্তিক একটা সিলেবাস দাঁড় করানোর চেষ্টা করব। আপনারা যারা আগ্রহী এই বিষয়ে, আপনারাও জানাতে পারেন যে আপনাদের আসলে এই রমজানে কী নিয়ে আলাপ আলোচনা হলে ভালো হয়। তাহলে আমরা সেই আলোকে আগামীকালকে থেকে আবার কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। আমার এটা নিয়ে সেরকম বড় কোনো নিয়ত ছিল না, তবে এখানে আমি কিছু কমেন্ট দেখলাম এবং আমার ইনবক্সে অনেকেই বলেছিলেন, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। সবাইকে আবারও রমজান মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।